হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি স্মৃতি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছি সকাল সকাল মেশিন নিয়ে কি করছি। আজকে অনেক গোটা বেডশিট আছে, এই জন্য সকাল সকাল দিয়ে দিই, শুকিয়ে যাবে। আর তোমার দাদা ভাই প্রত্যেক দিন দিয়ে দেয়, জামাকাপড় যা থাকে মেশিনে দিয়ে দেয়। তো আজকে ও গিয়েছে মর্নিং ওয়াকে, তাই জন্য আমি সকাল সকাল যখন ঘুম থেকে উঠে পড়েছি তাই আমিই দিয়ে দিচ্ছি। আর ছেলে এখন ঘুমাচ্ছে। ছেলে উঠে পড়েছিল সকালবেলায়, তো ওকে আজকে খাইয়ে দাইয়ে আর ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি করছি, কাজগুলো করে নিচ্ছি। এখন সকাল 8টা বাজে, তাই আমি কাজকর্ম শেষ হয়ে নিচ্ছি। যতটা এগিয়ে রাখা যায়, ও ঘুম থেকে ওঠার পর তো আর কিছু করা যায় না। দেখো তো তোমরা, ও দুষ্টুমি শুরু করে, এই জন্য আমি করে নিচ্ছি সমস্ত কাজকর্ম। এখন মেশিনে জামাকাপড়গুলো দিয়ে দিই, সার্ফটা দিয়ে দিচ্ছি, দিয়ে নিচে যাব। আর মা তো নিচে রান্না বান্না করছে, এই জন্য আমি কাজটা সেরে নিচ্ছি, এগিয়ে নিচ্ছি। তাহলে দেখতে থাকো আমি সারাদিন কি করছি না করছি। আর ছেলে উঠে গেলে ছেলে কি করছে না করছে সেটা দেখবে তোমরা। আমার ছেলেটা তো খুব দুষ্টু হয়ে যাচ্ছে, তোমরা তা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি। হাতে কিছু কাচার ছিল, সকালে ভিজিয়ে রাখা হয়েছিল, তো এইগুলো হাতে কেচে নিয়ে দেখো মেলে দিচ্ছি। এই দেখো চা খেতে বসেছি, সব কাচাকুচি হয়নি, এখনও অনেক কাচাকুচি বাকি আছে। আর মা ডাকলো, বললো চাটা খেয়ে যা, মা রান্না বসাবে, এই জন্য আমি চাটা খেয়ে নিচ্ছি। আর এরপরে তো ছেলে উঠে গেলে তো তারা চা খেতে পারবো না, ও চায়ের কাপ নিয়ে টানাটানি করবে, বিস্কুট নিয়ে টানাটানি করবে, এই জন্য আমি চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে নিয়ে আবার উপরে যেতে হবে, এখনও অনেক কটা কাছাকাছি করার আছে। সকাল থেকে শুরু হয় খুব কাছাকাছি করা, যাই হোক ভালো লাগে আমার, আমি তাই কাচাকুচি করে নিচ্ছি। এখন দেখো চলে এসছে আবার ওপরে, যে কটা বাকি ছিল ছেলের জামা প্যান্টগুলো সেগুলো কেচে দেবো। কারণ এগুলো আমি মেশিনে দিই না, কারণ এগুলো তো আমি ডেটল দিয়ে ধুয়ে নিজে হাতে ধুয়ে দিই, আমার ভালো লাগে এগুলো করতে। তাই বলে কি মেশিনে হবে না? অবশ্যই হবে, কিন্তু আমি দিই না, আমি নিজে হাতে ধুতে পছন্দ করি, তাই নিজে হাতে ডেটল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। আর মেশিনে দিলেও হয়ে যায়, কিন্তু ভালো লাগে না। যাই হোক, দেখো কাচাকুচি হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি ডেটল জল দিয়ে। এবার এগুলো মেলে দেবো, মেলে দিয়ে নিচে যাব, ছেলে ইতিমধ্যে উঠে পড়েছে। বাচ্চার জামা প্যান্ট তো, এই জন্য ডেটল দিয়ে ধুয়ে নিলাম, এবার দেখো মেলে দিচ্ছি। আর যেহেতু নিজে হাতে ধুই আমার ভালো লাগে, ডেটল দিয়ে ধুয়ে নিয়ে মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে। আর এখন আর ছাদে যাই না, তোমাদের তো বললাম বাইরে প্রচণ্ড রোদ, এই টিনের তলায় মেলে দিই, এতেই শুকিয়ে যায়। আর বাইরে গেলে হয় দরকার নেই রোদের মধ্যে, এমনিতে এখানেই রোদের তাপ আসে, তাই এখানেই মেলে দেওয়া হয়। এই দেখো মেশিনের জামা প্যান্টগুলো দেখছি সব কাঁচা হয়ে গিয়েছে, তো আমি একদম এগুলো মেলে দিয়ে একবার নিচে যাব। যখন কাঁচা হয়ে গিয়েছে ফেলে থুয়ে যাবো কেন, তাই মেলে দিচ্ছি, সব মেলে দিলাম। আর 3-4টে বেডশিট ছিল, তো দেখো মেলে দিয়েছি, তাহলে সকাল সকাল শুকিয়েও যাবে। তো দাদা ভাইয়ের জন্য ফেলে রাখলাম না, ও আমাকে অনেক হেল্প করে কাজে, নাহলে তো আমি একা পেরে উঠি না, ওই জন্য। এই জন্য দেখো সব করে মেলে দিয়ে যাবো একবারে নিচে। আর ছেলেকে স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই দেখো পুকুরও খাওয়া হয়ে গেছে, পুকুর দেখেছ কি আছে? হ্যাঁ, আমাকে ভয় পাস তুই? এই তুই আমাকে ভয় পাস? দেখো, আর উপরে একটু উপরে যাচ্ছি, ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে কাকিমা খাইয়ে দিয়েছে, খাইয়ে ঘুম পাড়িয়ে হয়ে গিয়েছে। আজকে অনেকগুলো কাচাকুচি ছিল, 4-5টা বেডশিট মেশিনের কাছে, আর মেশিনে কাচা হয়েছে, শুকিয়ে গিয়েছে।
তাই ভাবলাম যে নিয়ে যাই। তাই নিতে এসেছি সব। এবার নিয়ে গিয়ে একটু ভাজ টাজ করে রাখতে হবে। এখন আর ভাজ করবো না, এখন একটু রেস্ট করবো। যদি ছেলে ঘুম থেকে না ওঠে তাহলে রেস্ট করব। অনেকগুলোই কাছাকাছি করা হয়েছিল, শুকিয়ে গিয়েছে। এটাও কেটে দিয়েছিলাম। বাইরে দেখেছো কি রোদ, প্রচণ্ড রোদ। কষ্ট উঠবেই, সব কিছুই ধুলেতে একটা কষ্ট উঠে। হুম, পয়সা দিয়েই তো। আমি বললাম, আমাকে তুমি নিয়ে গিয়ে পড়ো, তারপর পয়সা দিও। দিয়ে কালকে আমাকে বলেছে যে তুমি একটু পড়ো মেসেঞ্জারে। পড়েছো? আমি না, পড়ো একটা, পড়ে যদি খারাপ হয় আমি তো যাবো, মাকে তাহলে ফেরত দিয়ে দেবা, যদি ছোটো মোটো হয়। ছেলে দেখো ঘুম থেকে উঠে ছেলে চলে গেছে নিচে ঘুরতে। আমি একটু যাই, ও গেছে আজকে শুক্রবার, দাদুরা সব বাড়িতে আছে, দাদুদের সঙ্গে ঘুরছে নিচে। চলো আমি একটু ঘুরে আসি। আজ দাদুর সাথে ছেলে একটু বেরিয়েছিল, একটু বেরিয়ে ঘুরলো রাস্তা দিয়ে, দিয়ে এখন বাড়ি চলে এসছে। আমি একটু ছাদে গিয়েছিলাম, হঠাৎ করে আকাশে তাকাতেই দেখলাম এই মহাজাগতিক কাণ্ডটা। আশা করি তোমরা সবাই দেখেছো, খুব অপূর্ব দৃশ্য। তাই সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা করে নিলাম তোমাদের জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এইটু পর্যন্তই। কাল নতুন একটা ভিডিও নিয়ে আসবো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।